তো গুড মর্নিং ফ্রেন্ড, শুভ সকাল। তো এই ঘরটা অনেকটাই বড়। এটা আমার হচ্ছে শ্বশুরমশাইয়ের ঘর। তো এটা একটা মিল ঘর ছিল, তো মিল ঘর এখন নেই, থাকার ঘর মতন করা হয়েছে। কিন্তু এই ঘরটায় কেউ থাকে না, শুধু একটা বিছনা করা হয়েছে আর ঠাকুরের দোলনার খাটটা বসিয়েছি। কারণ দোলনার খাটটা আমি আর আমার ঠাকুর ঘর দোতলাতে আছে। তো ঠাকুর ঘরটা ভীষণই ছোট, তো মানে এই দুটো বসানোর জায়গা একদমই নেই, তার জন্য এই ঘরটাই বসিয়েছি। আর এখানে দেখো মা সকালবেলা রুটি আর হচ্ছে মটর ডাল করেছে টমেটো দিয়ে। এদিকে আমি দুধ ফোটাবো আর একটুখানি চাউমিন করব আমার ছেলের জন্য, ছেলেকে খাওয়াবো। ম্যাগি মশলাতে চাউমিনটা করব, একটু ঝোল ঝোল টাইপের। আর সবজির ঝোল করব আমার ছেলের জন্য, সবজির ঝোল দিয়ে দুপুরবেলা ভাত খাওয়াবো। আর দেখো চাউমিনটা হয়ে গেছে, ঝোল ঝোল চাউমিন করেছি। আর দেখো গোপাল এই দোলনাতে সারাদিন বসে থাকে। তো যেহেতু আজকে সোমবার, তো সোমবারে হচ্ছে আমি শিবের মাথায় জল দিয়ে আতপ চালে ভাত করে তারপরে খাই। আর গোপালকেও আতপ চালে ভোগ দেবো আজকে। প্রথমে আকাশটা পরিষ্কারই ছিল, তো হঠাৎ মেঘ করে হালকা হালকা একটু বৃষ্টি হয়েছে। তো দেখো বৃষ্টি, তো আমি ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছি, এখনও মাজিনি। আর দেখো সকালে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখন গোপালকে একটু মানে ভাত দিয়ে ভোগ দেব, দুপুরকার সেবা। দেখতেই পাচ্ছ শিব ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে, সব ঠাকুরেরই পুজো দেওয়া হয়ে গেছে, এখন শুধুমাত্র ভোগ দেবো গোপালকে, তারপরে আমি সেবা করব। দিন ধরে আমার শরীরটা ভালো না, ঠান্ডা লাগা, জ্বর, কাশি। আর ছেলেরও কদিন আগে মানে জ্বর হয়েছিল, জ্বর, সর্দি, কাশি। তো আমার ছেলে 15 দিনের মতন ভুগেছে, খাওয়া দাওয়াও সেরকম করেনি। আর আমার মায়েরই শরীর অসুস্থ। তো এই অবস্থায় কী করে আমি ব্লগটা দেবো বলো? আগে তারপর আমার ছেলে, তারপরে ব্লগ। আগে ছেলেকে সামলাবো, তারপরে আমি ব্লগ তৈরি করি। তো ওইগুলোর জন্য আমি একদম ব্লগ করতে পারি না, সময়ও দিতে পারি না। যখন একটু সময় পাই তখন একটুখানি ব্লগ তৈরি করি। তো গোপালের সেবা হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। এদিকে আমার হাজব্যান্ড ছেলেকে নিয়ে একটুখানি ঘুরতে বেরিয়ে গেল। তো আমার ছেলে ভীষণ দুষ্টু, খুব উৎপাত করে। তখন যখন বাবা আসে তখন একটুখানি ঘুরিয়ে নিয়ে আসে। আর দেখো গোপাল সোনার বিছনা খুব সুন্দরভাবে গুছিয়ে রেখেছি। তো এখন একটু বিকাল হয়েছে, তো বিকালবেলা একটুখানি চাউমিন করেছি, তো সবার জন্যই করেছি। দেখো সবজি দিয়ে চাউমিন করেছি, তো নিরামিষ চাউমিনই খাই আমি, ডিম পেঁয়াজ খাই না। তো ভেজ চাউমিন করেছি, এখন সন্ধ্যাবেলায় চাউমিনটাই খেয়ে নেব।